30 দিনে 30টি ভিডিও পোস্ট করার ডে 6। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছে, সুস্থ আছে। প্রতিদিনের মতন আজকে আবারও বেরিয়ে পড়েছি আমার প্রিয় টোটোটাকে নিয়ে। সকাল সকাল বেরোতে বেরোতেই 100-150 টাকার মতো ভাড়া হয়েছে। এখন মালদা শহরের উলিগুলিতে গলিতে চলাফেরা করছি। তো তাদের কাছে আমার ভিডিওটা প্রথম যাচ্ছে, আমি পরিচয় করে দিচ্ছি। আমি আজমাল হোসেন। আমি মালদা শহরের ভিতরে টোটো চালাই। টোটো চালাতে চালাতে কিছু মেমোরিয়াল মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আপনাদেরকে দেখাবো সারাদিনে কি কি করি, কোথায় কোথায় যাই, কত টাকার ভাড়া মারি, সমস্ত কিছু জিনিস আজকে দেখাবো। কানেক্টেড থাকো, আর যারা নতুন আছো অবশ্যই ফলো করে রাখো। চলো ভাই, র্যাপিডোটা অন করতে করতেই র্যাপিডো একটা ঢুকে গেছে। তো এখন যাচ্ছি র্যাপিডো প্যাসেঞ্জারকে পিক আপ করতে। চলো, কাস্টমারের কাছে পৌঁছে গেছি। হ্যাঁ, র্যাপিডো থেকে বলছিলাম। আপনার লোকেশনে পৌঁছে গেছি। মসজিদ থেকে একটু এগিয়ে আছে। আচ্ছা, বসুন। কোথায় যাবেন? হ্যাঁ, ঠিক আছে। এই তো চলছে। হ্যাঁ, ভালো। ভিডিও পোস্ট করা যাবে তো? আপনার খুব পরিচিত মনে হচ্ছে, ট্রাফিকে থাকেন নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, চলো, এই র্যাপিডো ভাড়াটা ছিল 40 টাকা। তাকে তার ডেস্টিনেশনে নামিয়ে আমি 40 টাকা ভাড়া পেয়ে গেছি। এমনকি পরিচিতিও সনেস্ক্যানের সামনের গেটে দাদা থাকে। আমি সেই জন্য অনেকক্ষণ থেকে, যখন থেকে টোটোতে উঠিয়েছি, আমি ভাবছি যে কোথায় যেন দেখেছি দাদাটাকে। তো বুঝতে পারলাম না তখন থেকে। হ্যাঁ, সনেস্ক্যানে একদম সেই বডি টডি ফুলিয়ে থাকো দাদা তুমি। এসেছিলাম বালুচরে একজন প্যাসেঞ্জার রাখতে। তো এখন বালুচরে আছি। তো র্যাপিডোর ভাড়াটাকে নামিয়ে তাকে তার ডেস্টিনেশনে নামিয়ে পিয়াজি মোড়ে আবারও 2জন প্যাসেঞ্জার পেয়েছিলাম। তাকে তার ডেস্টিনেশনে নামিয়ে 20 টাকা ভাড়া হয়েছে। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরির পর দেখলাম প্যাসেঞ্জারই হচ্ছে না। মানে 3-4 দিন থেকে যা বোঝা যাচ্ছে, প্যাসেঞ্জারের কথা বলতে গেলে মানে খুবই কম। তো ওখান থেকে ঘুরে এসে আবার একজন প্যাসেঞ্জার পেয়েছিলাম বালুচরে। তো সেটাকেই তার ডেস্টিনেশনে নামালাম বালুচরে। এখন যাচ্ছি, দেখি। হ্যাঁ, আজকে ভাড়াটা সত্যি খুবই কমই হচ্ছে। দীর্ঘক্ষণ ভাড়া মারতে মারতে মানে ক্লান্ত হয়ে গেছিলাম, খিদা পেয়ে গেছিল। সেই জন্য সোজা চলে আসলাম। প্যাসেঞ্জার পেয়েছিলাম নতুন মার্কেট থেকে এই জহরতলাকে তাদের ডেস্টিনেশনে নামিয়ে দেখলাম জহরতলা স্কুল